রাষ্ট্রপতি বলছেন আমি তো বাংলায় আসতে যাই, আমাকে আসতে দেওয়া হয় না। বাংলাকে উনি খুব ভালোবাসেন। কিন্তু আমরা কি দেখলাম? বাংলার ওপর সেন্ট্রাল গভর্নমেন্ট যে পরে একের পর এক নির্যাতন করে যাচ্ছে এসআইআর পদ্ধতির মধ্যে দিয়ে, তাতে রাষ্ট্রপতির কোনো বক্তব্য নেই। এসআইআর পদ্ধতির মধ্যে দিয়ে কিভাবে 60 লক্ষ মানুষের নাম আবার বাদ দেওয়া হলো, কিভাবে মাত্র 99,000 মানুষের না ফর্ম জমা পড়েছিল, ফর্ম 7, সেখানে 5,46,000 মানুষের নাম বাদ গেল। রাষ্ট্রপতির সেই নিয়ে কোনো বক্তব্যই নেই। বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি হচ্ছে? বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। বিভিন্ন বাঙালির পরিযায়ী শ্রমিকরা যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যাচ্ছে, তাদেরকে খুন করে পাঠানো হচ্ছে, তাদেরকে মেরে বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ছুরি মারা হচ্ছে, তাদেরকে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতির কোনো ভাষা নেই, তিনি বাংলায় আসতে চান। বাংলার হকের টাকা 100 দিনের কাজ, হাউজিং ফর অলের কাজ গত 5 বছর ধরে দিল্লি দেয় না। রাষ্ট্রপতির মুখে কোনো ভাষা নেই। কেন আপনি বাংলায় আসতে চাইছেন? মণিপুরে কেন যাচ্ছেন না? যেখানে মায়েদের বোনেদের উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হচ্ছে, কেন যাচ্ছেন না মণিপুরে? রাষ্ট্রপতি কোনো ভাষা নেই, উনি বাংলায় আসতে চাইছেন। বাংলাকে চরমভাবে অবিচার করছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট, অন্যায়ভাবে বাংলার ওপর জুলুম করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। রাষ্ট্রপতি কোনো ভাষা নেই, তিনি বাংলায় আসতে চাইছেন। আমরা এমন রাষ্ট্রপতি চাই না, এমন রাষ্ট্রপতি ভিজিট চাই না যে মানুষের কল্যাণে, মানুষের মঙ্গলে একটা কথা বলতে চায় না। রাষ্ট্রপতির যে আসনটা সেটা নন পলিটিক্যাল, তিনি নন পলিটিক্যাল নন। অন্যায়ের বিরুদ্ধে কোথাও তাকে প্রতিবাদ করতে দেখিনি। যদি তিনি প্রতিবাদ করতেন, মণিপুরে এখনও আগুন জ্বলতো না এতগুলো লম্বা দিন ধরে। কতগুলো মানুষ মারা যাচ্ছে, কিভাবে মহিলাদের উলঙ্গ করে রাস্তায় ঘোরাচ্ছে। এমন রাষ্ট্রপতি বাংলা চায় না।